আসসালামু আলাইকুম বন্ধুরা 2026 সালে এসে নতুন নিয়মে কিভাবে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন সেটি আজকে দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর উপরের দিকে দেখবেন 3 ডট মেনু রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে টাচ করবেন। এবার এখান থেকে শুধু সেটিংসে টাচ করবেন। এখন আপনাদেরকে আপনার ফেসবুক আইডির সেটিংসের মধ্যে নিয়ে আসবে। এখানে সবার উপরে দেখবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে প্রথমে দেখেন যে প্রোফাইলস এন্ড পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখান থেকে ম্যানেজ লেখা রয়েছে, এখানে টাচ করবেন। এবার এখান থেকে প্রথমে দেখবেন যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন, এটাতে টাচ করবেন। এবার এখানে দুইটা অপশন আসবে। এখানে নিচে দেখবেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এবার এখানে আপনার কোনো ফেসবুক পেজ থাকলে সেই পেজটা এখানে শো করবে, নিচে জাস্ট কন্টিনিউ টাচ করবেন। এবার এখান থেকে আপনি চাইলে কোনো একটা কারণ দেখাতে পারেন, নিচে দেখবেন যে কন্টিনিউ রয়েছে, এটাতে টাচ করবেন। এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে কনফার্ম লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। এখন এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে দেখবেন যে কন্টিনিউ বাটন রয়েছে, এটাতে টাচ করবেন। এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে সবার উপরে দেখেন যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। এখন যদি নিচে দেখেন যে ডিলিট অ্যাকাউন্ট লেখা রয়েছে, এটাতে টাচ করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখনই কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না, এখানে কিন্তু 30 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি চান তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনার ফেসবুক আইডিটি আবারও ব্যাক করতে পারবেন। আর যদি আপনার ফেসবুক আইডিটিকে আপনি রিকভার না করেন তাহলে কিন্তু 30 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবেন, এই যে ডিলিট অ্যাকাউন্ট লেখা রয়েছে, এটাতে টাচ করবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে, মানে আপনার ফেসবুক আইডিটি কিন্তু শিডিউল হয়ে যাবে, মানে আপনার ফেসবুক আইডিটি 30 দিনের মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এই 30 দিনের মধ্যে আপনার ফেসবুক আইডিটি আবারও রিকভার করতে পারেন। আর যদি রিকভার না করেন তাহলে 30 দিন পর কিন্তু আপনার ফেসবুক আইডিটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এভাবেই কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন।